হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেক দিন পর এরকম একটা ব্লগ দেওয়া হচ্ছে। তো আজকে যে বিশেষত্ব হচ্ছে ব্লগটা, সেটা হচ্ছে রাখি পূর্ণিমা। তো তোমাদের অলরেডি আমি মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি যে আমি কিনতে গেছিলাম রাখিটাকে ওদের জন্য। তো চলো, এখন আমার টাইম হচ্ছে 1টা, আর 1:30টার মধ্যে যেহেতু শেষ, তো এতটা দেরি হয়ে গেছে রাখি পরাবো। এখন রাখি পরাতেই হবে, কারণ এতটা অলরেডি দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমার বোন পড়তে গেছিলো। তো চলো, আর দেরি না করে তাড়াতাড়ি সব গুছিয়ে নিই। আর অন্যদিকে বোন আসবে, আর আমরা সবাই বসে পড়বো রাখি পরাতে। তো চলো, আর লেট না করে আগে তাড়াতাড়ি সব জোগাড় করা যায়। তো লেটস গো। তো গাইস, আমি এখন এই থালাগুলো ধুয়ে নিচ্ছি। আর অন্যদিকে বাবু বেরিয়ে গেছে বোনকে নিয়ে আসতে। ওর আজকে ইচ্ছা হয়েছে বোনকে নিয়ে আসবে। তো যাই হোক, ও যাক, নিয়ে আসুক। আর এইদিকে আমি টাইম ওয়েস্ট না করে আমার কাজগুলো সেরে নিচ্ছি। এই দুটো গ্লাসে ওদের দুজনকে জল খেতে দেবো। আর আগেই তো প্লেটগুলো ধুয়ে নিয়েছি অ্যান্ড চামচগুলো। এবার আমি রাখিগুলো সাজিয়ে নেব। তো ছোটোমার ঘরে সব কিছু আয়োজন করেছিলাম এই কারণেই, যাতে ফুটেজটা ভালো আসে। আমি যে ফুটেজগুলো নেব ক্যামেরার, সেগুলো যেন ভালো আসে। তো সেই জন্যে আর কি। তো চলো গাইস, এইখানে দেখতে পাচ্ছ বোন চলেও এসছে, আর ওখানে তোতাও বসে পড়েছে। আর এখানে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। তো নিজে একদম দায়িত্ব সহকারে সব কিছু করেছি গাইস, আর এটা হয়তো করা উচিতই ছিল। তো দেখতে পাচ্ছি এখানে মিষ্টিগুলো যেগুলো আগের দিন এনেছি সেগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। আর আমি যেগুলো এনেছিলাম সেটা হচ্ছে বরফি, সেটাও সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে সবাইকে ডেকে নিলাম যে রাখি পরাবো, তোমরা আসো সবাই মিলে কিন্তু থাকলে জিনিসটা আরও ভালো হয় এবং মজাও লাগে বেশ। তো এখানে দেখতে পাচ্ছ আমার বরফি যে মিষ্টির কথা বললাম সেটা আমি পরে এখানে রেখে নিলাম। আর তারপরে রাখিগুলো সাজিয়ে নিলাম প্লেটের ওপরে। তারপরে আমার রাখিগুলো দেখছি আমি আনতে তাড়াতাড়ি করে চলে গেলাম আমার রাখিগুলো নিয়ে আসার জন্য। শুধু রাখি নয় গাইস, আমি যে গিফটগুলো কিনেছিলাম ওদের জন্য, সেই গিফটগুলো নিয়ে আসলাম। আর সেগুলো তো তোমরা জানোই আগে থেকে প্যাক করাই ছিল। তো এটাই হচ্ছে ভালো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখানে। তারপরে বসে পড়লাম এবং ওদের দুই ভাইকে আমি ডেকে নিলাম যে তোমরা এখানে বসো, আমি এখনই তোমাদের রাখিটা পরাবো। এই যে আমার দুটো রাখি, শুভম এবং রূপম, এইভাবে সাজিয়েছিলাম এবং এর পাশে রেখে দিয়েছিলাম পেন্সিল বক্স দুটোকে। তারপরে ওদের দুই ভাইকে তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। দেখো, ওদের দুই ভাই বসে পড়েছে, মুখে একজনেরা হাসি নিয়ে, হাসতে বললাম তো আবার হাসছে। যাই হোক, এখানে এবার গ্লাসের জলগুলো ঢেলে নেওয়ার পালা। আর অন্যদিকে ঠাকুমা এখানে এসে উপস্থিত। তো ঠাকুমার সাথে এখানে কথা বলছিলাম। ঠাকুমা প্রথমে এলো, তারপরে তো আমাদের 5 ভাই বোনকে 100 টাকা করে দিয়েছিল, যেটা তোমরা নেক্সটে দেখতে পারবে। তো ফার্স্টে ঠাকুমা যেহেতু কাজ ছিল, তাই ফার্স্টে ঠাকুমা সবাইকে একটু মিষ্টি খাইয়ে দেন চলে গেল। তো এই বছর কিন্তু এই জিনিসটা নতুনত্ব হলো, সে নিজে থেকেই করেছে এই কাজটা। তো বেশ ভালো লাগলো। কোনো বছর কিন্তু এইভাবে কেউ সেরকমভাবে আমাদের কি বলবো, সবাই তো থাকে কিন্তু এইভাবে কেউ কাউকে মিষ্টি খাওয়ানো বা রাখি পরানো করা হয় না। আর শুধু আমরাই ভাইকে রাখি পরাই। এরপরে ভেবেছি ঠাকুমাকেও পরের বছর বলবো যে ভাইদেরকে রাখি পরানোর জন্য। তো দেখা যাক কতদূর কি হয়, আশা করি আস্তে আস্তেই সব হবে। তো যাই হোক, এখানে আমি আমার রাখি পরানো স্টার্ট করলাম প্রথমে বাবুকে দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ বাবু কিন্তু খুশি হয়েছিল রাখিটা পেয়ে। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে তোদের রাখিটা পেয়ে, আর ইয়ার কি মেরে বলছিলাম তোরা জোকার দে। তাই দেখতে পাচ্ছ রূপমের ভঙ্গিমা, ও জোকার দিচ্ছে। যাই হোক, চলো এরপরে রাখি পরিয়ে, যেহেতু আমাদের সেইভাবে নিয়মটা নেই রাখি পরানোর, সেজন্য কিন্তু আমরা রাখি পরানোতে জাস্ট রাখি পরাই এবং মিষ্টি খাওয়াই, এইটুকু। এমনি কিন্তু বাকি যে নিয়ম সেগুলো আমরা কখনোই করি না, সেটা তোমরা হয়তো দেখে থাকবে যারা ভিডিও দেখে থাকো। তো এখানে ঠাকুমা যেটা বললাম, ঠাকুমা মিষ্টি খাইয়ে এখানে সবাইকে মিষ্টি খাওয়ালো, দেন চলে গিয়েছিল। তো দেখো এরপরে ভিডিওটা তোমরা সবটাই বুঝতে পারবে। সব ভাই বোনের ব্যাপার, রক্তের সম্পর্ক। খাওয়ার জন্য বয়ে রয়েছে আগেরবার এই জামাটা আমি পড়েছিলাম। এই 100 টাকা দিলাম, এই ফুচকা কিনে খাবি সবাই মিললাম। মানা, তোমরা বিকালে ফুচকা খাবা। হ্যাঁ, তো গাইস আমরা এখানে তো 100 টাকা পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে গেলাম। অ্যান্ড দেন চলে গেলাম মিষ্টি খাওয়ানোর জন্য। তো ভুলেই গেছে যে আমার রূপমকে রাখি পরানো হয়নি। আসলে মাঝখানে ঠাকুমা যেহেতু সবাইকে খাওয়ালে এই যে একটা পর্বটা মিটলো, সেজন্য ভুলে গেছি। যাই হোক, ওকে মিষ্টি খাইয়েছি, তাই বলছি তোকে মিষ্টি খাওয়ালাম, তো মিষ্টি খেয়েও নিলি, বললি না আমাকে একবার যে তোকে রাখি পরানো হয়নি।
যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, তাই মিষ্টি যেহেতু খাইছি জলটাও খাই নিলাম, যে জলটাও খেনে তারপরে মনে পড়লো ওকে রাখি পরায়নি, সেই জন্য ওকে রাখি পরানো পর্বটা সেরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এই রাখিটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, আর রূপম তো পছন্দ করবেই এইসব রাখি। যাই হোক, যাই হোক, এরপরে ও রূপমকে পরিয়ে নেওয়ার পর কিন্তু ওদেরকে বললাম তোরা এবার আমাকে প্রণাম কর। আর এইবারে কিন্তু আমার বোন মনে করিয়েছে যে শুধু আমরা নয়, তোরাও আমাদেরকে মিষ্টি খাওয়াবি। তো এইটাও বেশ প্রথমবার করলাম, কোনোবার সেরকমভাবে কোনো কিছুই করা হয় না। আর এই যে গিফটসগুলো যেগুলো ওদেরকে দিয়েছিলাম সেটা তো ওরা পেয়ে ভীষণ খুশি হয়েছে, সেটা তোমরা একবার ওদের মুখের দিকে তাকাবে তাহলে বুঝতে পারবে। তো ওদেরকে কিন্তু কালারগুলো আমি জিজ্ঞাসা করে দিয়েছিলাম যে কে কোন কালারটা নিবি। তো আমি বললাম চল তোরা যখন রাখির কালার অনুযায়ী তোরা গিফটগুলো নিয়ে, আর যেহেতু গ্রিন কালার পড়েছে রূপম, সেই জন্য আমি বললাম তুই তাহলে গ্রিন পেন্সিল বক্সটা নে, আর বাবু যেহেতু লাল পড়েছে তাই ওকে পিঙ্কটা দিলাম। সবকিছু কোইন্সিডেন্টলি কেমনভাবে মিলে গেছে। যাই হোক, পেন্সিল বক্সগুলো যদিও বা নিজের ইচ্ছা মতো চুজ করেছিলাম দোকান থেকে, কিন্তু রাখিগুলোর সাথে মিলে যাবে বুঝতে পারিনি, যেহেতু রেড কালারটা অনেকটা পিঙ্ক কালারের সাথে মেলে, সেটা তোমরা জানো। তো এখানে ওরা আমার মিষ্টি খাওয়ানোর পর ওদেরকে বললাম প্রণাম পর্বটা সার, কারণ এখনো দুটো বোন বাকি রয়েছে। তো ওরা এখানে পরপর রাখি পরিয়ে নিল, তারপরে আমরা চলে গিয়েছিলাম ওদের ট্রিট নেওয়ার জন্য, যেটা তোমরা নেক্সটে দেখতে পাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো উইদাউট এনি স্পিক। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করতে তো ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো উইদাউট এনি স্পিক্স। स्टे ट्यून विद मी गाइस, थैंक यू सो मच। लड़ा करते यो तेरा से यो मेरा से इस जिद पे अड़ा करते, तेरे साथ रही मैं हमेशा हंसती, कदे रूसना कदे थी मस्ती, हाथ पे बंधू राखी तेरे सबसे बड़ी कमाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू। हाँ, कच्चे धागे विश्वासी पक्का, चले से यारीत भी पक्की, भाई खड़ा जब साथ में मेरा, 100 में 100 से जीत भी पक्की, ड्रीम मेरे तेरे करके पूरे, ख्वाब न कोई रहे अधूरे, जिंदगी का तू हीरो से और बापू की परछाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू। भोलेनाथ का हाथ हो सिर पे, मंजिल और तू बढ़ता रहिए, भाई सजन के खुश जिंदगी में बहनों को फिर और क्या चाहिए, तेरे नाम की अप्रोच बड़ी से, लंबो गहला पोर्श खड़ी से, पापू फील प्राउड कल्या न्यू एठावे तबाही तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन मेरे भाई तू, मेरी बैकबोन मेरे भाई तू, मेरा सेफ जोन में। সব প্রোগ্রাম শেষ আপাতত, এখন আমাদের গিফট নেওয়া বাকি আছে। আমরা গিফট নেব কখন, বাবু গিফট নেবে, কি দিচ্ছে গিফট সেটা দেখাবো, আর ও কি দেয় সেটা দেখাবো, ঠিক আছে? চলো আপাতত তখন দেখা হচ্ছে। দেখো এখন এখানে এসে বসেছি, ওর এখন মাথায় ভূত রাখি পড়াবে, এখন ওর মনে পড়েছে যে পড়াক রাখি, কিন্তু এখন আমি গিফট দিতে পারবো না। দাঁড়া 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 দাঁড়া, হাতেই পড়া এনে। এটা কিন্তু হঠাৎই বোনের ইচ্ছা হলো যে ও এই বছর আমাকে রাখি পরাবে। তো অনেকক্ষণ ধরেই বলছিল যে তুই কিন্তু আমাকে গিফট দিবি। আমি বলছি তোকে, তুই কি আমায় রাখি পরেছিস যে আমি গিফট দেবো? বলছে আমি তোকে রাখি পরাবো, তাহলে তুই আমায় গিফট দিবি। তো গিফটের আশাতে হয়তো রাখি পরিয়েছে, তাই বললাম এখন পয়সা নেই, যখন পয়সা হবে তারপরে কিন্তু আমরা একটু আড্ডা মেরে নিয়েছিলাম। তারপরে চলে যাচ্ছি এখন মেজো কাকিদের বাড়ি। ওই যে বললাম ট্রিটটা এখনো বাকি রয়েছে আমাদের। তো ট্রিটটা ছিল বাবুর তরফ থেকে এটাই যে মেজো কাকি আজকে আমাদের
নিমন্ত্রণ করেছিল কিছু খাওয়ার জন্য। কি খাওয়ানো হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে, তো তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেজোয়াকিদের বাড়িতে, একদম 4 ভাই বোন মিলে একদম ভেতরে প্রবেশ করে দেখছি মেজোয়াকির রান্না প্রায় শেষের দিকে। তো চলো তোমাদের একটু দেখাই কি রান্না হচ্ছে এখন। তো এখানে যখন গেলাম দেখলাম যে মেজোয়াকি এখানে রান্না করছে, যেটা প্রায় অবশ্য শেষের দিকে। দেখতে পাচ্ছ একদম মাংস ফুটছে। তো মাংসটা তো তোমরা দেখে নিলে, সাথে কি আছে সেটা তোমরা গেস করো, কারণ একটু পরে তোমরা দেখতেই পাবে। তো এখানে আমি ততক্ষণ তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছিলাম, যেহেতু সচরাচর মেজোয়াকিদের বাড়িতে আসা হয় না, তো সেই কারণে কিন্তু ঘরগুলোর মধ্যে চলো তোমাদের একটু ঘরগুলো ঘুরে দেখাই। এটাই যে এখানে ঠাকুর ঘরটা, তো তোমরা দেখো ঠাকুরগুলো, যেহেতু অন্ধকার ছিল তাই ফ্ল্যাশটা জ্বালিয়ে তোমাদের দেখালাম, যে বেশ সুন্দর লাগছে এই মন্দিরটা। তো এরপরে কিন্তু আমরা দরজাটা দিয়ে তোমাদের পাশের ঘরে নিয়ে গেলাম, যেটা কিন্তু ভবিষ্যতে হয়তো বাবুর ঘর হতে পারে। সেটা হচ্ছে যে এখানে ও অ্যাকোয়ারিয়াম রেখেছে, আর দেখতে পাচ্ছ কত মাছ এখানে। তো আমাদের বাড়ির মধ্যে কিন্তু ওই একমাত্র যে মাছ ভীষণ ভালোবাসে, যদি রূপমও খুব ভালোবাসে, কিন্তু অ্যাকোয়ারিয়ামে মাছ কিন্তু ওই পোষে। দেখো এখানে যে কটা মাছ আছে ও কিন্তু কিনে এনেছে, বেশ ভালো লাগছে। অ্যাকোয়ারিয়ামটা ছোটোখাটোর মধ্যে ওর মতনই বেশ। তো যাই হোক, অ্যাকোয়ারিয়ামটা তোমাদের একটু দেখালাম। কি বাবা চালাও না, দেখো গাইস, আমরা এখন রাখছি জন্য খাচ্ছি, দেখবো যখন ইনকাম করে তখন কি দেবে। ঘটি দেবে, ঘটি ঘন্টা একটা করে ঘটি দিচ্ছে, মাথায় উল্টে দেবো। বাবুর সাথে কিন্তু আমরা সবাই মিলে ইয়ার্কি মারছিলাম, শুনলে মন বলছে যা, আর আমিও কি বলছি, এটাই যে ও যখন ইনকাম করবে তখন ও আমাদের কি দেবে সেটা দেখবো। আপাতত তো এখন মেজো কাকার মেজোকেই দিচ্ছে, যখন ও ইনকাম করবে কি দেয় সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমাদের পাতে স্যালাড পড়ে গেছে। তো স্যালাডের মধ্যে কিন্তু গাজরটাই আমি বেসিক্যালি ভালোবাসি, যে কোনো বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, সব জায়গাতে কিন্তু আমি স্যালাডটাই প্রেফার করি। আর দিস ইজ বিরিয়ানি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ঘরোয়া পদ্ধতিতে একদম রান্না করেছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো ফার্স্ট টাইম মেজোয়াকির হাতে বিরিয়ানি খেলাম আমরা আজকে, বেশ ভালোই হয়েছে, ট্রিটটা কিন্তু দারুণ ছিল। তো আমরা ভীষণ খুশি হয়েছি এটা পেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানিটা তৃপ্তি করে খাবো, সেজন্য তোমাদেরকে আমি কালকে দেখিয়ে নিলাম যে বিরিয়ানির সাথে কি রয়েছে। তো একটু টেস্ট না করে না বললেই নয়, কারণ মেজোয়াকি বলছিল যে টেস্ট করে দেখ কেমন হয়েছে, তো বললাম যে ভালোই হয়েছে। আর তারপরে চলে এলো চিকেন, যেটা নিয়ে নেওয়ার পর তোমাদেরকে এটাই আমি বললাম যে চলো গাইস, এরপরে দেখা হবে খাওয়া দাওয়ার পর, কারণ আগে তৃপ্তি করে খাবো, তারপরে কিন্তু তোমাদের সাথে দেখা হবে। তো চলো লেটস গো। তো তাকিয়ে আছে দেখো, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো আমাদের সেকেন্ড ট্রিটের জন্য। সেকেন্ড ট্রিটটা হচ্ছে যে রূপমের থেকে প্রত্যেক বছরে আমরা নয় বিরিয়ানি, নয় মোমো, নয় চাউমিন, যাই হোক খেয়ে থাকি। তো এই বছর মোমো খাবো, সেই জন্য বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। বেসিক্যালি মোমো কিনতে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ যে একদম সন্ধ্যেবেলায় সবাই মিলে রেডি হয়। আজকে কিন্তু 5 ভাই বোন মিলেই এসছি, মানে 5 ভাই বোন মিলে রীতিমতো রাস্তার মধ্যে বাওয়াল করতে করতে আসা হয়েছে। আর এখান থেকে পকোড়া নিলাম, কারণ ঠাকুমা যে 100 টাকাটা দিয়েছিল সেখান থেকে আমাদের 5 ভাই বোনের পকোড়া হয়ে গেছে। তো এটাই তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো 5 জন মিলে চলে এসেছি বাওয়াল করতে করতে। সত্যি লিটারেলি আমরা 5 জন মিলে বেরোলে বাওয়াল হবে, এটাই স্বাভাবিক। তো 3টে সাইকেল নিয়ে 5 জন মিলে। তো চলো এরপরে চলে এলাম দাদা বৌদির দোকানে, যেখান থেকে কিন্তু মোমোটা আমার ভালো লাগে, সেজন্য আমি যখনই মোমো খাই এখান থেকেই খাই। তো সবসময় তো তোমাদের ভিডিও করে দেখানো হয় না, বাট যখনই খাওয়া হয় এখান থেকে খাওয়া হয়। এর আগেও অনেক ভিডিওতে তোমাদের যদিও বা আমি দেখিয়েছি। তো এখান এটা দেখি এখানে
ছেলেটাকে দেখেছিস? হ্যাঁ, আমাদের পাড়ার ছেলে। ফাইনালি আমাদের মোমো নেওয়া কমপ্লিট। আর এখানে মোমোগুলো আমি ভালো করে আটকে নিলাম, কারণ দোকানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই কারণে কিন্তু কোনো রকম মোমোগুলো জাস্ট প্যাক করে দিয়েছে। তো আর একটু লেট হলে তো আমরা বোধহয় এখন আমাদের অনেকক্ষণই দাঁড়াতে হতো, কারণ আবারও মোমো স্টিম করতে দিল আমাদের সামনে। আমরা তো ভেবেওছিলাম হয়তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পাবো না, যাই হোক পেয়ে গেছি, এটাই অনেক। তো এখানে মোমোগুলো আমরা তাড়াতাড়ি করে বেঁধে নিলাম নিজেরা। আর এখানে দেখছি রূপম চুপ করে বসে রয়েছে, তাই ওকে জিজ্ঞাসা করছি তোর কি হয়েছে, তুই চুপ করে বসে আছিস কেন? তো মাথা নাড়ি নাড়ি বলছে আমার কিছু হয়নি, কিছু হয়নি। তো অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর বললো আমার পাটা মুচকে গেছিলো, সেই জন্য আমি চুপ করে বসেছিলাম। তো যাই হোক, সেটা আমি জানি না যে পা মুচকে গেছিলো। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি বাড়ি। আসার পরে আমরা সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে খাওয়ার জন্য, কারণ প্রায় 8টা 8:30 বেজেই গেছিলো। তো এখন যদি না খাই রাতে অনেকেই ভাত খাবে না, সেই কারণেই আর কি। আর এমনিতেও খিদে পেয়ে যায় এই টাইমটা, আর সবারই এই টাইমটা স্ন্যাক্স করার টাইম। তো যাই হোক, তাড়াতাড়ি করে এলাম, এসে বসে বললো। আর যেহেতু প্রত্যেকবার ভাগ করার দায়িত্বটা আমারই থাকে, তাই ভাগ করে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ রূপম 2টো পকোড়া নিয়েছে, কারণ ও কিন্তু মোমো খায়নি, সেজন্য কিন্তু ও পকোড়া খেয়েছে। আর সবার পাতে 1 পিস করে পকোড়া এবং মোমো। তো যাই হোক, এখানে স্যালাডগুলো ভাগ করে দিলাম সবাইকে। তো সবাইকে দেওয়ার পর আমি এখানে খাওয়া শুরু করলাম। আর দেখালাম যে সবাই কিন্তু অলরেডি আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তো মোমোটা আমরা এর পরে খাবো, সবাই আগে পকোড়াটা খাবো, তারপর মোমো খাবো। তো চলো, আপাতত ভিডিওটা এখানেই পজ করছি এবং এখানেই শেষ করছি। আর বেশি লং করবো না, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে।